সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব 2 রকমের রমজানি স্পেশাল শরবত রেসিপি। এরকমভাবে সাবর যদি শরবত খেয়ে থাকেন তাহলে পেট একেবারে ঠান্ডা থাকে। গ্যাসের যাদের সমস্যা থাকে তাদের জন্য কিন্তু এই ডেজার্টটা অত্যন্ত উপকারী। এরকমভাবে শরবতটা খুব সহজে তৈরি করে নিতে পারেন অল্প উপকরণের মধ্যে। এর জন্য প্রথমে আমি একটা সাবর প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি 1 কাপ প্যাকেটটা নিয়ে নিয়েছি। এটা 250 গ্রাম প্যাকেট। এর আগে আমি ভিডিও পুরো এখানে শেয়ার করেছিলাম। এখানে দাম কত সেটাও প্রায় শেয়ার করেছিলাম। এখন এখান থেকে 1 কাপ মেপে আমি ছোটো সাবুদানাটা নিয়েছি। এখানে ছোট একটা বড় দানাও আছে। এখানে যে কোনো কিছু শরবতের জন্য কিংবা ডেজার্ট রান্না করতে গেলে এখানে কিন্তু ছোটো সাবুদানাটাই বেটার। বড়টা কিন্তু খেতে ততটা টেস্ট হয় না, তাই আমি ছোটোটা সবসময় ব্যবহার করে থাকি। এখন এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু এটার মধ্যে অনেক নোংরা ধুলাবালি থাকে। তাই এটা ধুয়ে নিয়ে আমি 2-3 বার ধোয়ার পরে দেখাচ্ছি। জলটা এরকমভাবে ফেলে দিয়ে আবার নতুন জল দিয়ে এরকম পরিষ্কার করে ধুয়ে নেব। এবার পরিষ্কার জল দিয়ে একেবারে এটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে, একেবারে পরিষ্কার জলটা আছে। এটা দেখে বুঝতে পারবেন এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। এরকমভাবে আমি এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে আধ ঘন্টার জায়গায় কিন্তু একটু আমার সময় বেশি লেগে গেছে। এখানে এটা ফুলে কিন্তু অনেকটাই সেদ্ধর মতো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আমি হাতে এরকম একটু প্রেস করলে এটা ভেঙে যাচ্ছে। এখন এটাকে আমি অর্ধেকটা নিয়ে নেব। ওখানে একটা আমি পাত্র বসে এখন এখান থেকে অর্ধেকটা নিয়ে এখানে সেদ্ধ করে নেব। এখানে কিছুটা আমি জল দিয়ে এটার সঙ্গে ঢেলে দিচ্ছি। এটা এখন আমি এরকমই সেদ্ধ করে নেব। চাইলে আপনারা অল্প পরিমাণ লবণ দিতে পারেন। লবণ দিলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখানে যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমার সেদ্ধ হতে সময় লেগেছে। এখানে যদি ডাইরেক্ট সেদ্ধ করেন তাহলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা সেদ্ধ করে নিতে পারেন। এখানে একটু সময় বেশি লাগে। যদি হাতে সময় না থাকে আগে ভিজিয়ে রাখা তাহলে এরকম ডাইরেক্ট এটা সেদ্ধ করা যায়। এরকমভাবে আমি 3 থেকে 4 মিনিট মতো এটাকে ফুল ফ্লেমে সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে একটা আমি বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ কাস্টার্ড পাউডার, ভ্যানিলা ফ্লেভার আছে। এরকমভাবে কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নর্মাল জল দিয়ে গুলে নেব। এখানে কালারটা খুব সুন্দর আছে। এখানে কালারটা জাস্ট দেখতে ভালো লাগবে আর খেতেও এটা বেশ ভালো লাগে, তাই আমি কাস্টার্ড পাউডারটা দিলাম। এখানে চাইলে আপনি নর্মালভাবে তৈরি করতে পারেন। আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে এটা তৈরি করে নেব। এখানে চাইলে আপনার জেলি জ্যাম এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখন এখানে ওভেনে একটা পাত্র বসিয়ে এখানে 1 লিটার দুধ আমি জাল করে এটা ঘন করে নিয়েছি। আগে থেকে এটা ঘন করা আছে, দেখে বুঝতে পারছেন। এখানে 1 ভাগ মতো দুধে কমে গেছে, এখন 3 ভাগ মতো দুধ আছে। এরকমভাবে আমি দুধটা গরম করে নিয়ে এরকম ফুটিয়ে নিয়েছি। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা এখানে আমি 1/2 কাপ মতো দিয়েছি, 5 চামচ টোটাল। দিয়ে এটাকে ভালোভাবে চিনির মধ্যে গুলে নেব। এরকমভাবে দুধটা ফুটে গেছে। এখানে চাইলে আপনারা এলাচ তেজপাতা এগুলো ব্যবহার করতে পারেন। আজকে আমি তেজপাতা এলাচ কোনো কিছু এটা ব্যবহার করছি না, যেহেতু এখানে কাস্টার্ড পাউডার যে ফ্লেভার আছে তাতে কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। এরকমভাবে যদি আপনার কাস্টার্ড পাউডার না দিতে চান তাহলে এখানে এলাচ দারচিনি এগুলো ব্যবহার করতে পারেন। আমি এগুলো ছাড়া আজকে ব্যবহার করে নেব। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন এখানে এদিকে দুধটা ফুটতে থাকবে, এদিকে আমি গরম গরম অবস্থায় একটা ছাঁকনির মধ্যে সাবুটাকে ছেঁকে নেব। এরকমভাবে সাবুটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর এখন ছাঁকনির মধ্যে ঢালার পরে এখানে আমি নর্মাল জল দিয়ে এটা বেসিনের মধ্যে নিয়ে গিয়ে নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেব। এখানে যে একটা আঠা আঠা ভাব থাকে, চেটচেটে ভাবটা, সেটা কিন্তু নর্মাল জল দিয়ে এরকম ধুয়ে নিলে এটা চলে যায়। এখন দুধটা যে গরম আছে, এখানে যেহেতু কাস্টার্ড পাউডার আছে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং জমাট হয়ে যায়, তাই এটা এখন সাবুদানাটা ঝটপটে এটা দিয়ে দিতে হবে। সাবুদানাটা এখানে জমাট ভাব হয়ে গেছে। এখানে দিয়ে আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। আর ভালোভাবে এটাকে স্প্যাচুলার সাহায্যে কিংবা হাতের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে সাবুটাকে এখানে ঝরঝরেভাবে করে নিতে হবে। এইদিকে আমি একটা ছাঁকনি নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এখানে ছাঁকনির মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম 1 ছাঁকনি, মানে টোটাল 1 কাপ, 4 কাপে 1 কাপ আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা এরকম ছাঁকনির মধ্যে দিয়ে জলের উপরে থাকলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়। এখানে চামচ দিয়ে নাড়ানাড়ি করার প্রয়োজন হয় না, এখানে খুব দ্রুত
চিনিটা গলে যায়। এরকমভাবে আপনারা একবার এই টিপসটা ফলো করবেন। ছাঁকনির উপরে চিনি দিয়ে এরকম জলের মধ্যে ডুবিয়ে রাখলে এটা কিন্তু 2-3 বার এরকম ছাঁকনি দিয়ে উঠালেই চিনিটা গলে যায়। এখন লেবু দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। এইদিকে আমি 2টো সার্ভিং গ্লাস নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা সাবু এখানে ঢেলে দিলাম। যেহেতু এটা আমি নর্মাল করছি শরবত দিয়ে, লেবুর শরবত, তাই এটা আমি সাবুটা একটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। যারা একেবারে দুধ খেতে চান না তাদের জন্য কিন্তু এই রেসিপিটি। আর এইদিকে যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা দিয়ে সাবু রান্না করেছিলাম সেটা কিন্তু এরকম ঘন হয়ে গেছে আর সাবুটা তলানিতে পড়ে গেছে, তাই আমি চামচ দিয়ে এটা নেড়ে এখন একটা গ্লাসের মধ্যে এটা ঢেলে দেবো। এটা আমি ফ্রিজে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে বের করে এটা আমি সার্ভিং গ্লাসে এখন ঢেলে নিলাম। এরকম খুব সহজে ইফতারের টাইমে ঠান্ডা ঠান্ডা সাবুর শরবত, নর্মাল শরবত তৈরি করবেন, প্রাণটা একেবারে জুড়িয়ে যাবে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।